পাহাড়ের সব সহিংসতার পেছনে ভয়ঙ্কর আগুন হিসেবে কাজ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব। কোনো ঘটনা ঘটলে স্বার্থান্বেষী পক্ষ দ্রুত ছড়িয়ে দেয় নানামুখী গুজব। ফলে অস্থির হয়ে পড়ে পরিস্থিতি, লেগে যায় সংঘাত। সম্প্রতি খাগড়াছড়িতে সহিংসতা ঘিরে এমন 20টি গুজব ছড়ানো হয়েছে। নাগরিক সমাজের দাবি যে গুজব প্রতিরোধে শক্ত পদক্ষেপ নেওয়া না হলে পাহাড়ে সংঘাত ঠেকানো কঠিন হয়ে পড়বে। গেল মাসে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ঘিরে উত্তাল হয় খাগড়াছড়ি। এই উত্তেজনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে আরও ঘোলাটে করা হয় পরিস্থিতি, যাতে মুখোমুখি হয়ে পড়ে পাহাড়ি বাঙালি, যার সবশেষ পরিণতি গুইমারার রামসু বাজারে ভয়াবহ সহিংসতা এবং 3 জনের প্রাণহানি। ফ্যাক্ট চেক করা বিভিন্ন সংস্থার তথ্য মতে খাগড়াছড়ির ঘটনায় 20টির বেশি গুজব ছড়ায় পাহাড়ি বাঙালি দুপক্ষই, যেখানে ইন্দোনেশিয়া, নেপাল, ভারত সহ দেশের বিভিন্ন জায়গায় নানা সময়ে সংঘটিত সহিংসতার ভিডিও ও ছবি প্রকাশ করা হয় খাগড়াছড়ির ঘটনা বলে। এতে অস্থির হয়ে ওঠে পাহাড়। কেবল এটিই নয়, গত কয়েক বছরে পাহাড়ে যেসব সহিংসতা হয়েছে তার 80% পেছনেই রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, যার কারণে ছোট একটি ঘটনাও বড় ঘটনায় রূপ নেয়। নাগরিক সমাজের দাবি, প্রতিটি গুজব ছড়ায় স্বার্থান্বেষী তৃতীয় পক্ষ। এর ক্ষতিকর প্রভাব না ভেবে তা শেয়ার করে অনেক মানুষ, যার বড় অংশই কিশোর তরুণ। মোটামুটিভাবে যারা করতে চায় তারা কিন্তু জানে যে এইটা একটা করে দিলাম, এর ফলে একটা গণ্ডগোল লাগুক, একটা ঝামেলা পাকাক, একটা সাম্প্রদায়িক একটা ঘটনা ঘটুক, মাঝখান থেকে এটা একটা ফায়দা তারা তুলে নেবে। ছোট গুজব থেকেই একসময় অনেক বড় আকারের সমস্যা তৈরি হয় এবং দাঙ্গা হাঙ্গামা তৈরি হয়। কাজেই গুজবে কোনোভাবেই কান দেওয়া যাবে না। তরুণরা বেশি যে উদ্গ্রীব থাকে, যে কিছু একটা খবর পেলে তারা শেয়ার করবে, এই টেন্ডেন্সিটা তরুণদের মধ্যে প্রখরভাবে কাজ করে। নাগরিক সমাজের মতে গুজবের ভয়াবহতা সম্পর্কে বাড়াতে হবে জনসচেতনতা। স্থানীয় জনগণ ও সরকারের মধ্যে উন্নয়ন করতে হবে সম্পর্ক। এজন্য এগিয়ে আসতে হবে প্রশাসনকেই। সরকারের সঙ্গে যে আদিবাসীদের এলাকার বসবাসকারী যারা আছে তাদের সঙ্গে যোগসূত্র স্থাপন করতে হবে অত্যন্ত দৃঢ়ভাবে। এই ধর্মীয় গুরুরা এই সোশ্যাল মিডিয়ার বিষয়গুলা সচেতনার জন্য জনগণকে অবহিত করে, তাহলে আমার মনে হয় যে এখান থেকে অনেকটা সরে আসা যায়। যদিও গুজব ঠেকাতে নিজেদের চেষ্টা ও উদ্যোগের কথা বলছে পুলিশ। যখনই কোনো গুজব হয়, অপতথ্য ছড়ানো হয়, সে অপতথ্যের প্রেক্ষিতে যেন আমাদের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন কোনো অবনতি না ঘটে, আমরা সবসময় প্রিকশনারি ব্যবস্থা নিই। গুজব ছড়ানো ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা না গেলে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধ কঠিন বলেও মত বিশিষ্টজনদের। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম।